আজকে এই ভিডিওতে মহেশখালীর সকল সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরব এবং কি কি দেখলে আপনার মহেশখালীর ট্যুর কমপ্লিট হবে সে সম্পর্কে বলবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। তো শুরু করি আজকের ব্লগটি। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। আমরা কক্সবাজারকে খুব সুন্দরভাবে চিনি এই সৌন্দর্যের জন্য, কিন্তু এই কক্সবাজারে রয়েছে একটি পাহাড়ি দ্বীপ, সেটি অনেকেই জানে না। তাই অজানাকে জানতে এবং নতুন কিছু দেখতে কক্সবাজার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছবির মতো সুন্দর এই দ্বীপ থেকে চলুন একটু ঘুরে আসি। বিশেষ করে যারা ট্যুরে গিয়ে কমপ্লিটভাবে দৃশ্যটা দেখেন না তাদের জন্য এই ভিডিওটা। এটা হচ্ছে আদিনাথ মন্দির, যেখানে অনেক দর্শনার্থীদের ভিড় জমে যায় বা ভিড় জমে অনেকে মানত বা তাদের ধর্মের কাজগুলো করে। এই মন্দিরকে কিন্তু স্থানীয় লোকজন অনেকেই শিব মন্দির হিসেবে বেশি চিনে থাকে, কারণ মন্দিরের সামনে খুব বড় একটি শিবের মূর্তি রয়েছে। মন্দির দেখা শেষ করে কতগুলো সিঁড়ি বেয়ে উঠলে দেখা যায় ছোট ছোট পাহাড়, দেখতে অনেক সুন্দর লাগে এবং আরো কতগুলো ভিউ পাওয়া যায়। এই স্থানটা অনেক সুন্দর। আর একটু সামনে আসলে দেখতে পাবেন একটা বৌদ্ধ মন্দির আছে। এখানে ছোটোর মধ্যে বৌদ্ধ মন্দির খুব সুন্দরভাবে করা হয়েছে। এখানে বটগাছ আছে, বটগাছের ছায়ায় বসে আপনি খুব সুন্দর করে এই জায়গাটাকে উপভোগ করতে পারবেন। আসলে এই পাহাড়ের টিলায় এই সুন্দর সুন্দর দৃশ্যগুলি বেশি সুন্দর লাগে। এছাড়াও অনেক বড় মন্দিরও এখানে স্থাপন করা হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় বর্তমানে পর্যটকদের প্রবেশ নিষেধ করা হয়েছে। যাই হোক, এখান থেকে চলে যাব এখানকার সবচেয়ে সুন্দর জায়গা যাব, আর যেতে সময় লাগবে মাত্র 15 মিনিট। আমি যদি বলি আমাদের মহেশখালী সবচেয়ে সুন্দর, তাহলে আমার মনে হয় ভুল কিছু বলিনি, কারণ এই জায়গাটা এত পরিমাণ সুন্দর, সবুজ গালিচায় ভরপুর চারিদিক, মাশাআল্লাহ। এক পাশে রয়েছে ঝাউবন, আরেক পাশে রয়েছে সুন্দরী গাছের মায়া সমাহার। এখানে সবুজ গালিচার একটা মায়া আছে, ঝাউবনের একটা মায়া আছে, সুন্দরী গাছের একটা মায়া আছে। এই তিনটি মায়া যখন আপনাকে ঘিরে ধরবে তখন এখানটা ভালো লাগতে আপনাকে বাধ্য করবে। অনেকেই আছে মহেশখালী এসে শুটিং স্পট, এই যে মন্দিরগুলো আছে এগুলো দেখে চলে যায়, বাট আমি বলবো আপনি যদি এখানে না আসেন আপনি চরম লেভেলের মিস করবেন। সো অবশ্যই আপনারা আপনাদের প্রিয় মানুষদেরকে নিয়ে এসে এই জায়গাগুলো উপভোগ করবেন এবং মজা করে এনজয় করবেন। আর দেখেন এখানে সারি সারি গাছ রয়েছে, আপনি যেখানেই তাকাবেন না কেন এরকম সারি সারি লাইন দেখতে পাবেন, মাশাআল্লাহ। আর বাতাস ছাড়লে ঝাউবনের যে একটা হুস হুস যে একটা আওয়াজ এসে আপনার কানে লাগবে, ওয়াও, সেই ফিলিংসটা আপনি কোটি টাকা দিলেও পাবেন না। আর সেটা উপভোগ করতে হলে অবশ্যই আসতে হবে আমাদের মহেশখালী। মহেশখালী আপনাদেরকে আলাদা একটা ফিল দেবে। আসলে প্রকৃতি যে কত সুন্দর, প্রকৃতির মাঝে আসলেই সেটা বোঝা যায় এবং পিওর যে একটা শান্তির নিঃশ্বাস নিতে পারবেন, এটি হবে আপনার লাইফের বড় একটা পাওয়া। তাই আমি বলবো সবাই আসেন এবং উপভোগ করেন আমাদের মহেশখালী।